আদালত এলাকায় আছেন সহকর্মী শাহাদাত নিশাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নিশাদের সাথে। নিশাদ, ইতিমধ্যে আমরা জেনেছি 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়াও আর কি তথ্য আছে আপনার কাছে? ভাই, যেমনটি বলছিলেন আসলে গতকাল যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সাবেক যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়। এর আগে তারা ডিবি কার্যালয়ে ছিল এবং ডিবি কার্যালয়ে থাকার পরপরই কিন্তু তাদেরকে সন্ধ্যার পরপরই যে সিএমএম আদালতে নিয়ে আসা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসার পরেই তাদের সেখানে পুলিশ তাদের রিমান্ড চায় এবং রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং এরপরে কিছুক্ষণের আগেই কিন্তু এই যে তাদের যে কোর্ট আদালতে উঠানো হয় এবং তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে আইনজীবীরা রয়েছেন সেই আইনজীবীরা ব্রিফ করবেন এবং আরো বিস্তারিত জানাবেন। এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি, এই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সালমান এফ রহমানের এই রায় হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এই ক্ষেত্রে তাদের বাইরে কিন্তু এক ধরনের যে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উপরে উঠেছে, অর্থাৎ বাইরে অনেক উৎসব জনতা জুতা থেকে শুরু করে ঝাড়ু থেকে শুরু করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু এক ধরনের যে মারমুখী অবস্থার মতো সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তো সবকিছু মিলে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী যে রায় সেটি ঘোষণা করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে এবং বাইরে উৎসুক জনতার ব্যাপক ভিড় লক্ষ্য করে আনিসুল হক এবং যে সালমান এফ রহমানকে যে তাদের বিদ্রুপ করে ব্যাপক স্লোগান দিচ্ছে। তো এই ছিল আদালতের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে নিশাদ। দর্শক সহকর্মী শাহাদাত নিশা যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত থেকে।